পরিবেশ শিক্ষণবিদ্যা বিষয়ক আলোচনা, পেডাগোজিক্যাল ইস্যুস অন এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ ও পরিবেশ শিক্ষার ধারণা ও কার্যক্ষেত্র, কনসেপ্ট অফ অ্যান্ড স্কোপ অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ইভিএস, ভূমিকা। ইংরেজি এনভায়রনমেন্ট বা পরিবেশ শব্দটির উৎপত্তি প্রাচীন শব্দ এনভাইরনার থেকে। এর অর্থ হলো ঘিরে থাকা। প্রতিটি জীবের মতো মানুষও পৃথিবীর বুকে একটি পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে। জীবের এই পারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশের বিভিন্ন সংজ্ঞা। আর্মিসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে বলে পরিবেশ। বটকিন ও কেলারের মতে জীব তার জীবদ্দশায় যেসব জৈব অজৈব কারণগুলি দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে। সি পার্কের মতে কোনো নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে বলে পরিবেশ। উডওয়ার্থের মতে যেসব বাহ্যিক উপাদান জীবনের শুরু থেকে শিশুর ওপর ক্রিয়াশীল হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে। পরিবেশের পরিধি। পরিবেশ প্রাকৃতিক পরিবেশ, জৈব পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে জল, বায়ু, মাটি, আলো প্রভৃতি। জৈব পরিবেশ হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সমূহ। সামাজিক পরিবেশ হচ্ছে সংস্কৃতি, সামাজিক রীতিনীতি, বৃত্তি, ধর্ম প্রভৃতি। পরিবেশের বৈশিষ্ট্য। পরিবেশ বৈশিষ্ট্যসমূহ: গতিশীলতা, ব্যক্তির মধ্যে পরিবর্তন, ধারাবাহিকতা, ক্রিয়া প্রতিক্রিয়া, শক্তির সঞ্চার। বৈশিষ্ট্যসমূহ: গতিশীলতা, ব্যক্তির মধ্যে পরিবর্তন, ধারাবাহিকতা, ক্রিয়া প্রতিক্রিয়া, শক্তির সঞ্চার। পরিবেশের শ্রেণীবিভাগ। সাংস্কৃতিক পরিবেশ। পরিবেশ হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে জৈব পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অজৈব পরিবেশ। জৈব পরিবেশ, অজৈব পরিবেশ। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এগুলো হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। জৈব পরিবেশের হচ্ছে তিনটে ভাগ: উদ্ভিজ্জ পরিবেশ, প্রাণীজ পরিবেশ, আণুবীক্ষণিক পরিবেশ। অজৈব পরিবেশের তিনটে ভাগ: